বাড়িতে বরকত না আসার 7টি কারণ, যে কারণে অধিকাংশ পরিবারে বরকত নাই, বিপদ লেগে আছে, ঝগড়া জাটি, অশান্তি, টাকা পয়সা ইনকাম করে ঠিকই কোনো বরকত হচ্ছে না। এই 7টি কারণ, এই 7টি ভুল অধিকাংশ পরিবারে নারীরাও করে থাকে, পুরুষরাও করে থাকে, সন্তানরাও এই ভুলগুলা করে। সংশোধনের কথা একজন মা বোনও বলে না। এজন্য এই কারণগুলার কারণে আপনার ঘরে, আপনার বাড়িতে বরকত নাই। ও প্রিয় মা বোনেরা, এই 7টি কারণে আপনার ঘরে বরকত নাই, আপনার বাড়িতে বরকত না আসার এই 7টি কারণ। প্রিয় মা বোনেরা আমার, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরিবারের সদস্যরা আলোচনাটি শোনা অতীব জরুরি। জীবনে তো কত ভিডিও আপনারা দেখেন, নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও। নাটক, টিভি, সিনেমা দেখে দেখে ঘন্টার পর ঘন্টা আপনারা পার করে দেন। অথচ যেই নাটক, টিভি, সিনেমা দেখলে এগুলার মধ্যে কত গুনাহের কাজ আছে, অশ্লীল ভিডিও আছে, যেগুলা দেখলে শুধু গুনাহ আর গুনাহ। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা মুসলিম ভাই সকলকে বলবো, আজকের আলোচনাটি প্রত্যেক পরিবারের সদস্যরা শোনা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান পবিত্র কোরআনে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব সমাধান রেখেছেন। এজন্য আমরা প্রতিটি সমস্যার জন্য প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে আল কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও নারী সমাজ, ও পুরুষেরা, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, জিকির আজকার করো। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে যদি ইবাদত করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সবগুলার চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে সে ধনভাণ্ডার থেকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্বে সর্বশেষ যে মানুষ দুনিয়াতে আসবেন, প্রত্যেকটা মানুষকে যদি খোলা ময়দানে দাঁড় করানো হয়, এক একজন করে যদি আল্লাহ পাক ডাকেন, আর যদি বলেন, বান্দা বলো তোমাদের কি চাওয়া আছে, কি প্রয়োজন, প্রত্যেকটা মানুষের চাওয়া, প্রয়োজন, ইচ্ছা, স্বপ্ন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। ও প্রিয় মা বোনেরা আমার, বাড়িতে বরকত না আসার 7টি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনাটি সকলে শোনা জরুরি। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন। এই 7টি কারণের 1 নাম্বার যে কারণ, সেটি হলো গোসল যে জায়গায় করা হয়, গোসলের জায়গায়, অজুর জায়গায় যদি প্রস্রাব করা হয়, যেই জায়গার মধ্যে গোসল করলেন,
যেই জায়গার মধ্যে ওযু করা হয় সে জায়গার মধ্যে প্রস্রাব করা যাবে না। বাথরুম টয়লেটে প্রস্রাব বাথরুম করবেন, কিন্তু ওযু গোসলের জায়গায় প্রস্রাব করা যাবে না। আপনার সন্তানদেরকে বলে দিবেন, পরিবারের কেউ যেন খবরদার আপনার গোসলখানায় গোসলের জায়গায় ওযুর জায়গায় যেন প্রস্রাব যেন না করা হয়। এবং এটাও খেয়াল রাখবেন, এখন তো অ্যাডজাস্ট করা বাথরুম আপনার গোসলখানা, আপনি যে প্রস্রাব করতেছেন ওই প্রস্রাবের ফোঁটাও যেন গোসলখানার সীমানায় যেন না আসে। যদি আসে তাড়াতাড়ি করে ভালো করে পানি ঢেলে জায়গাটা ধৌত করবেন। কারণ হলো আপনি যদি পানি ঢেলে যদি ধৌত না করেন সেখানে তো আপনার পরিবারের লোকজন ওযু করবে। আল্লাহ না করুক আপনার প্রস্রাবের ফোঁটা পড়ে আছে, সে যদি ওযু করে প্রস্রাবের এই যে প্রস্রাবের ফোঁটার মধ্যে ওযুর পানি পড়ে ছিটা তার গায়ের মধ্যে লাগবে, তার শরীরটা তার জামাটা নাপাক হয়ে যাবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সাবধান মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরাও, আপনি নিজে ও মা বোনেরা আপনারা এবং সন্তান সবাইকে বলে দিবেন যেন সাবধানতার সাথে যেন প্রস্রাব করে, গোসলখানায় যেন প্রস্রাব না করে, প্রস্রাবের ছিটা ফোঁটাও যেন গোসলের জায়গায় যেন না আসে, সেদিকে খেয়াল রাখা। পাশাপাশি আপনার সন্তানদেরকে বলবেন গাছের নিচে প্রস্রাব না করা। ফলদার গাছ হোক আর পাতাবাহার গাছ হোক, গাছের নিচে প্রস্রাব করলে বাড়িতে বরকত আসে না। গোসলখানায় প্রস্রাব করলে বাড়িতে বরকত হয় না, টাকা পয়সায় বরকত হয় না, বিপদ মুসিবত লেগেই থাকবে। আর যে বিপদ সমস্যা অসুস্থতা এই অপরাধ করার কারণে আপনি নিজে বিপদ টেনে আনলেন। তাহলে এক নাম্বারটা ভালো করে ক্লিয়ার হয়ে গেলাম। ও মা বোনেরা, মাথার মধ্যে সেভ করে নেন, এই 7টি কথা মনে রাখবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, ভাই বোনদেরকে শিক্ষা দিবেন, পরিবারের সবাইকে এই কথাটা বলে দিবেন। বাড়িতে বরকত না আসার 2 নাম্বার যে কারণ, 7টি কারণের 2 নাম্বার যে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাতের বেলা যদি খাবার ঢেকে না রাখেন, রাতের বেলা যদি আপনি খাবার ঢেকে না রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, যখন রাতের বেলা তোমাদের খাবার দাবার শেষ হয়ে যায়, ভাতের পাতিলা ঢেকে রাখো, তরকারির পাতিলা ঢেকে রাখো, খাবার ঢেকে রাখো। যদি তুমি ঢেকে না রাখো তাহলে জিন্নাত আসর করবে, শয়তান সে খাবারে অংশগ্রহণ করবে, শয়তান খাবে। আর এভাবে যদি তুমি কন্টিনিউ করে রাখো, তোমার ঘরের মধ্যে বরকত হবে না, টাকা পয়সায় বরকত হবে না, বিপদ লেগে থাকবে, এই খাবার খেলে অসুস্থ হয়ে যাবে, আর শয়তান তোমার ঘরের মধ্যে বাসা বাঁধবে। শুধু যে খাবার ঢেকে রাখবেন বিষয়টা এমন নয়, আপনি যেই পানি জগের মধ্যে আছে অথবা গ্লাসের মধ্যে যে খাবারের পানি আছে, এই খাবারের পানিটা সহকারে আপনাকে ঢেকে রাখতে হবে। পাশাপাশি পানি পান করার সময় যখনই পানি পান করবেন একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি পানি যদি পান করেন আর 6টি বিষয় যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার সংসারে বরকত হবে না, বিপদ লেগে থাকবে, মুসিবত লেগে থাকবে, সংসারে বাড়িতে কোনো বরকত আসবে না। পানি পান করার সময় 6টা বিষয়ের 1 নাম্বার হলো আপনাকে পানি পান করতে হবে বসে বসে। 2 নাম্বার হলো আপনাকে পানি পান করতে হবে ডান হাতে। 3 নাম্বার হলো পানির দিকে তাকাবেন, পানিটা পরিশুদ্ধ কিনা, ভালো কিনা, পিওর কিনা। 4 নাম্বার হলো পানি পান করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বার হলো পানিটা 3 ঢুকে পানি পান করবেন।
6 নাম্বার হলো পানি পান করার শুরুতে পড়ে নিবেন পানি পান করা যখন শেষ হয়ে যাবে, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এই 6টা বিষয় আপনাকে মেনে আপনাকে জানতে হবে, তারপর মানতে হবে, তারপর পানি পান করতে হবে। প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, আপনি রাতের বেলা এই যে খাবার খেলেন, খাবারের যেই উচ্ছিষ্ট যেই ঝোঁটা আছে, কাটা, তারপর হাড়, আপনার যেই ঝোঁটা আছে, এগুলাকেই আপনি কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, অথবা আপনার ঘরের মধ্যে ছোট্ট একটা বালতি রাখবেন, বালতির মধ্যে রাখবেন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এই যে ঝোঁটাগুলা খোলা রাখবেন না, ঝোঁটাগুলা যদি আপনি হাড়, তারপর আপনার এই যে মাছের কাটা, এগুলা হচ্ছে জিন্নাতের খাবার। এগুলা যদি আপনি ঢেকে না রাখেন, জিন্নাত সেখানে খাবার খেতে আসবে। আর যদি আপনি ডিস্টার্ব করেন, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য রাতের বেলা খাবার শেষ হলে একটা বালতির মধ্যে এগুলা রাখবেন, অথবা একটা পাত্রের মধ্যে রাখবেন, রেখে ঢেকে রাখবেন। 3 নাম্বার হলো, এটা হচ্ছে নারীদেরকে খেয়াল রাখতে হবে, মহিলা মা বোনদেরকে। এই 3 নাম্বার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে বাড়িতে বরকত আসে না। 7টি কারণের 3 নাম্বার কারণ হলো খাবার রান্না করার জন্য যে আপনি তৈরি করবেন, মাছ কাটাকাটি করবেন, চুলাতে আগুন দিবেন, তরকারি বসাবেন, রান্না করবেন। অধিকাংশ মা বোনেরা চুলাতে আগুন দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। তরকারি কাটাকাটি করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। ভাত রান্না করার জন্য চাউলের বস্তা থেকে অথবা ড্রাম থেকে চাল নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। এজন্য আপনার বাড়িতে বরকত আসে না, অভাব অনটন দরিদ্রতা লেগেই থাকে। স্বামীর ইনকামে বরকত নাই, সন্তানের ইনকামের মধ্যে বরকত নাই। তাহলে রান্নার সময় আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। রান্না যখন শেষ হয়ে যাবে, যখন আপনি পাতিল থেকে ভাত তরকারি যখন চামচ দিয়ে কাটবেন, খবরদার সাবধান মহিলা মা বোনেরা, পাতিলার মাঝখান থেকে ভাত তরকারি নেবেন না। এক পাশ থেকে, ডান পাশ থেকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চামচ দিয়ে ভাত তরকারি নিয়ে আপনি প্লেটে দিবেন, অথবা পেয়ালা বাটির মধ্যে ভাত তরকারি রাখবেন, খাওয়ার জন্য পরিবেশন করবেন। তারপরে আরেকটা যে ভুল করে থাকি, একসাথে মা খাবার খায়, বাবা খাবার খায়, সন্তান খায়, পরিবারের সবাই খায়, একজনও খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না, খাবার খাওয়ার শুরুর দোয়াটা পড়ে না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ে না, অথবা শুধু বিসমিল্লাটাও পড়ে না। এমন অধিকাংশ পরিবারে হয়ে থাকে। সকালে নাস্তা খায়, পড়ে না বিসমিল্লাহ, দুপুরে খাবার খায়, পড়ে না বিসমিল্লাহ, রাতের বেলা খাবার খায়, পড়ে না বিসমিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, খাবার খাওয়ার শুরুতে তোমরা পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা খাবার খাওয়ার দোয়াটা পড়ে নাও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি যদি বিসমিল্লাহ না পড়েন, তাহলে আপনার সাথে শয়তান সে খাবারের মধ্যে অংশগ্রহণ করে। আর যখন আপনি বিসমিল্লাহ পড়বেন, আপনার খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না। কপাল থাপড়াইয়া থাপড়াতে থাপড়াতে, থাপ্পড় মারতে মারতে নিজের কপালে শয়তান দূরে চলে যায়। খাবারের মধ্যে প্রচুর বরকত হবে, মা বোনদের রান্নার মধ্যে বরকত হবে, সুস্বাদু হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন। প্রিয় মা বোনেরা আমার, বাড়িতে বরকত না আসার 7টি কারণের 4 নাম্বার যে কারণ, বাড়িতে মেহমান আসলে যে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা মন খারাপ করে, তাদের ইনকামে বরকত হবে না, সংসারে শান্তি আসবে না। বাড়িতে মেহমান আসলে যাদের মন খারাপ হয়,
আল্লাহ তাআলা তাদের রিজিকের দরজা বন্ধ করে দেন। অভাব অনটন লেগেই থাকে, বিপদ মুসিবত লেগেই থাকে। মেহমান আসলে খুশি হবেন। মেহমানরা শুধু খালি হাতে আসে না, মেহমানরা আল্লাহ পাকের রহমত নিয়ে আসে, আর মেহমানরা তার রিজিকটা নিয়ে এসেছে এবং আপনার ঘরে বরকত নিয়ে এসেছে। এজন্য মেহমান আসলে মন খারাপ করা যাবে না। ভাই আসলে, বোন আসলে, ফুপু আসলে আপনার সর্বোচ্চটা দিয়ে তাদের মেহমানদারি করান দিল থেকে, আল্লাহ খুশি হবেন। আর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংসারে হবে প্রচুর পরিমাণে বরকত। টাকায় বরকত হবে, রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এজন্য মেহমান আসলে আপনি মেহমানদেরকে আপ্যায়ন সুন্দরভাবে করবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে আপনাকে মেহমানদারি করাবেন। মিজান পাল্লা, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। দুনিয়াতে মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন, পরকালে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবেন। বাড়িতে বরকত না আসার 7টি কারণের 5 নাম্বার যে কারণ, যেই নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী ঘরের মধ্যে সকালবেলা দেরি করে ঘুম থেকে যারা ওঠে, ও নারীরা ও পুরুষেরা ও আমার ভাই বোনেরা শোনেন, সকালবেলা যারা দেরি করে ওঠে, 7টায় ওঠেন, 8টায় ওঠেন, 9টায় ওঠেন, আপনার ঘরে বরকত থাকবে না। অসুস্থতা লেগে থাকবে, বিপদ লেগে থাকবে, মুসিবত লেগেই থাকবে, আর একটার পর একটা ঝামেলা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুরব্বী আসলেন। আয়েশা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ঘরের মানুষ কি দেরি করে ঘুম থেকে ওঠে? সেজন্য ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে, বরকত আসবে না। ও মা বোনেরা, ও আমার প্রিয় মা বোনেরা, আপনারা নিজে আপনার স্বামীদেরকে বলবেন, আপনারা নিজে এবং সন্তানদেরকে বলবেন, ফজরের পরে কোনো ঘুম নাই, পরিবারের সবাই যেন ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ার পরে তারপর মা বোনেরা আপনারা একটু কোরআন শরীফ পড়ে সংসারের কাজ করবেন। অমুসলিম ভাইরা পরিবারের সবাই ফজরের নামাজ পড়বেন, তাহলে আল্লাহ তাআলা রহমতের খাজানা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধন দৌলত দিবেন, আপনারা ধনী হয়ে যাবেন। এবং বিশেষ করে আপনারা ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন, তাহলে বরকত হবে। আর যদি দেরি করে ওঠেন, ঘরে সংসারে বাড়িতে বরকত হবে না। তারপর মাগরিব থেকে এশা পর্যন্ত কখনো ঘুমাবেন না, তাহলে ফকির হয়ে যাবেন। এই সময়টিতে ঘুমাতে নিষেধ করেছেন আল্লাহর পেয়ারা হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য আপনাদেরকে এই 5 নাম্বার যেটা, সেটা হলো আপনি সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না। সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে তারপর সংসারের কাজ করবেন, আপনার কাজ করবেন, এবং মাগরিবের পর থেকে এশা পর্যন্ত এই সময়টাতে ঘুমানো যাবে না। প্রিয় মা বোনেরা আমার, বাড়িতে বরকত না আসার 6 নাম্বার কারণ হলো, যাদের ঘরের মধ্যে ছবি টানানো থাকে, কোনো প্রাণীর ছবি, ভাগ, ভাল্লুক, জেব্রা, হরিণ, বিড়াল, এগুলার ছবি যদি টানানো থাকে, স্বামী স্ত্রী সন্তানের ছবি যদি টানানো থাকে, এবং শুধু তাই নয়, আপনার মা বাবার ছবি পর্যন্ত যদি টানানো থাকে, তাহলে ঘরের মধ্যে কোনো বরকত আসবে না। ওই ঘরের নামাজ কবুল হবে না, জিকির কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। শুধু তাই নয়, ঘরের মধ্যে যদি আপনি হারমোনিয়াম, গিটার বাজনার জন্য ঢোল তবলা এগুলাও রাখা যাবে না, ঘরের মধ্যে বরকত আসবে না।
প্রিয় মা বোনেরা আমার, এজন্য সাবধান, ঘরে কোনো ছবি টানানো যাবে না। আপনি ফুলের ছবি টানাতে পারেন, ফলের গাছগাছালির ছবি টানাতে পারেন, কোনো পশু আপনার কোনো প্রাণী পশু এগুলার কোনো ছবি টানানো যাবে না। 7 নাম্বার হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, যেই 7টি কারণে বাড়িতে বরকত আসে না, বাড়িতে বরকত না আসার 7টি কারণের 7 নাম্বার যে কারণ, আমি প্রত্যেক স্বামী স্ত্রীদেরকে বলছি, যাদের উপর স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে, সহবাস করার পরে আপনারা সঠিক নিয়মে, অনেক নারীরা পুরুষরা ফরজ গোসল আদায় করে না। যদি আপনি ফরজ গোসলের ফরজ সঠিকভাবে আদায় না করে যদি আপনি গোসল করেন, তাহলে আপনার গোসল হবে না। 1000 বার শরীরে ডাললেও পানি, আপনি পবিত্র হবেন না। শুধু তাই নয়, মা বোনেরা প্রত্যেক মাসে তাদের যে পিরিয়ড হয়, মাসিক হয়, এই মাসিক থেকে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করতে হয়। তখনও আপনাকে গোসলের ফরজ আদায় করে তারপর গোসল করতে হবে। যদি আপনি ফরজ আদায় না করেন, আপনার গোসল হবে না। সংসারে অভাব অনটন এবং বিপদ লেগেই থাকবে, আপনার বাড়িতে বরকত আসবে না। গোসলের ফরজ, আপনি যখন ফরজ গোসল করবেন তখন গোসলের ফরজ 3টি আদায় করতে হবে। আপনাকে কুলি করতে হবে 3 বার, নাকে পানি দিতে হবে 3 বার, সমস্ত শরীরটা ভালো করে ধৌত করতে হবে, তাহলেই আপনার ফরজ গোসল আদায় হবে। সব থেকে উত্তম হলো আপনি অজু করে নেবেন আগে, অজুটা করে তারপর আপনি গোসল করবেন, আপনার গোসলের ফরজ আদায় হয়ে যাবে। গোসল করে আপনি পবিত্র হয়ে গেলেন। ও প্রিয় মা বোনেরা, এই যে 7টি কারণ বললাম, বাড়িতে বরকত না আসার এই 7টি কারণ, বাড়িতে বরকত না আসার এই 7টি কারণ, অধিকাংশ ঘরে বাড়িতে এই 7টি কারণ থাকার কারণে বাড়িতে বরকত আসে না। এজন্য মা বোনেরা এই আলোচনাটি ভালো করে শুনুন, বুঝুন, এই 7টি ভুল থেকে বেঁচে থাকুন। এই 7টি কারণে আপনার বাড়িতে বরকত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।